প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে ক্রিকেটারদের ফেসবুক ওয়াল থেকে বেশি আসছে বিশেষ মুহূর্ত এবং বার্তা। আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন প্রায় সবাই। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়, এরপর আবারও দ্বিতীয় টেস্ট জয়। সেই খুশিতে নাজমুল হোসেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। সেই সময় সাক্ষাতের বিষয়টাও বলেছিলেন। দেশে ফিরে সময় করে এবার সবাই একসাথে। সাক্ষাৎ শেষে ক্রিকেটাররা সেই সময়ের ছবি পোস্ট করেছেন আর দিয়েছেন বিভিন্ন বার্তা। প্রথমে লিটন কুমার দাস শুধুমাত্র একটি ইমোজি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন পুরো মুহূর্তটার সময়। তাসকিন আহমেদ ফেসবুক ওয়ালে যে ছবি পোস্ট করেছেন সেখানে তিনি আর প্রধান উপদেষ্টার পেছনে অধিনায়ক নাজমুল হোসেন, শান্ত, তাইজুল আর খালেদ ও শরীফুল। ক্যাপশনে লেখা উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিউচার। পোস্ট করেছেন শরীফুল ইসলাম, লিখেছেন মাননীয় উপদেষ্টা সত্যিকারের একজন খেলাপ্রেমী মানুষ, ইনশাল্লাহ দেশের পাশাপাশি ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। পোস্ট করেছেন খালেদ আহমেদ। প্রধান উপদেষ্টার সাথে তার পোস্ট করা ছবিতে পুরো দলে প্রতিচ্ছবি ফুটে উঠেছে। পাকিস্তানের মাটিতে টাইগার অবিস্মরণীয় জয়ের পর ক্রিকেটাররা দেশে ফিরেছে। তবে ফেরার পর থেকেই ব্যস্ত সময় কাটছে ক্রিকেটারদের। চলতি মাসে ভারত সফরে যাবে আর সেই মিশনকে সামনে রেখে চলছে অনুশীলন। সকালেও সেই অনুশীলন শেষে ক্রিকেটাররা বেশ তাড়াহুড়ার মধ্যে ছিলেন। এরপর প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে দেখা করতে যান 15 জন ক্রিকেটার। তবে দলে সবাইকে মিলিয়েছিল মোট 19 জন। ঐতিহাসিক জয়ের পর টাইগারদের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাতে 15 জন ক্রিকেটার দেখা করলেও নির্বাচক ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম এবং নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং মিডিয়া ম্যানেজারও ছিলেন। দেখা করতে 15 জন ক্রিকেটার গেলেও ওই সফরে ছিলেন 16 জন ক্রিকেটার। মূলত সাকিব আল হাসান না থাকায় তিনি দেখা করতে যেতে পারেননি।